এটা কিন্তু সারা পৃথিবীব্যাপী একটা তেলের সংকট, এটা তো টেলিভিশন মিডিয়ার মাধ্যমে আমরা জানতে পারছি। এই ইরান আমেরিকা ইসরায়েলের যুদ্ধের কারণে এটা একটা সংকট। আমরা কিন্তু আমাদের নেতা তারেক রহমান উনি কিন্তু মনিটর করছি, এবং বিদ্যুৎ মন্ত্রী যিনি আছেন উনি সিরাজগঞ্জের সন্তান, আমার অত্যন্ত ঘনিষ্ঠ, আমাদের নাটোরেরই জামাই। আমরা তার সঙ্গে যোগাযোগ রেখেছি। তেলের সংকট বাংলাদেশে তেমন প্রয়োজন নেই। তেলের যে সংকটটা ছিল, আমরা সিঙ্গাপুর থেকে বিভিন্ন জায়গা থেকে তেল নিয়ে এসে আমরা এই সংকটটাকে মোকাবেলা করার চেষ্টা করছি। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। তো যাই হোক, সর্বোপরি আমি আজকে এই কয়েকদিন যাবৎ এই পদ্মার এমডি, যমুনার এমডি, তাদের সঙ্গে আমি কথা বলে নাটোরের জন্য কোনো সংকট না হয় আমি তার ব্যবস্থা করেছি। আমি নিজেও মনিটর করছি যেন মানুষের কোনো সমস্যা না থাকে। তো আমি আপনাদের যেটা বলতে চাচ্ছি, ওনারা 300 টাকা করে তেল দিচ্ছিল, আমি বলে দিই 400 টাকা করে তেল আপাতত দিই, ঠিক আছে? আমি দরকার আজকে আবারও উপরে কথা বলে আমি যে কদিন নাটোরে আছি সংসদ 29 তারিখে, এই কদিন আমি থেকে আপনাদের নাটোরের কোনো মানুষের আপনাদের জন্য সংকট না হয়, এই তেলের ক্রাইসিসের কারণে আপনার জন্য এই মোটরসাইকেল বা গাড়ি ঘোড়া বহনের জন্য কোনো সমস্যা না হয়, আমি এই জন্য চেষ্টা চালিয়ে যাব। আর আপনাদের কাছে বক্তব্য আপনারা জানেন, আর কয়েকদিনের মধ্যে আমাদের ইরিগেশনের কাজ অলরেডি ইরিগেশন শুরু হয়ে গেছে। আপনারা নিজেরাও জানেন যে আমরা এই অঞ্চলের মানুষ এই কৃষির উপর নির্ভরশীল। এই কৃষিতে প্রচুর পরিমাণে তেল প্রয়োজন হয়। আমরা এটা সজাগ আছি, আমরা কনসার্ন, আপনার দুশ্চিন্তার কোনো কারণ নাই। আমি যেহেতু এই এলাকার আপনাদের এমপি, আপনাদের ভোটে নির্বাচিত, এটা আমাদের সরকার তারেক রহমানের নেতৃত্বে সরকারে আছে, তেলের কোনো ক্রাইসিস আমরা হতে দেব না। ঠিক আছে, ধন্যবাদ।